পুরনো নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকেরা একে বলে ছায়া বাড়ি। সন্ধ্যার পর কেউ সেখানে যায় না, কারণ সেখানে থাকে তিন ভূত: রূপসী চাঁদনী, আগুন স্বভাব রক্তিমা আর নীরব অথচ ভয়ঙ্কর নীলাক্ষী। তিনজনেই একসময় মানুষ ছিল। বিশ্বাসঘাতক প্রেম, হিংসা আর অসম্পূর্ণ আকাঙ্ক্ষা তাদের বেঁধে রেখেছে এই বাড়ির সঙ্গে। এক বর্ষার রাতে পথ হারিয়ে সেই বাড়িতে আশ্রয় নেয় এক মানুষ। তার নাম আরিফ। শিক্ষিত, শান্ত স্বভাবের যুবক। ভাঙা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখার সময় সে টেরও পায় না তিন জোড়া অদৃশ্য চোখ তাকে দেখছে। চাঁদনী প্রথম সামনে আসে। সে মানুষের মতোই কথা বলে, হাসে। আরিফ কিছু বুঝে ওঠার আগেই তার মনে এক অদ্ভুত টান জন্মায়। রক্তিমা দূর থেকে সব দেখে, তার বুক জ্বলে ওঠে। নীলাক্ষী কিছু বলে না, কিন্তু তার চোখে জমে ওঠে গভীর ষড়যন্ত্র। শুরু হয় নীরব যুদ্ধ। রক্তিমা চাঁদনীকে ভাষাতে ছড়ায় মিথ্যা কথা। আরিফকে বলে চাঁদনী এক নিষ্ঠুর আত্মা, মানুষ হত্যা করে। আর চাঁদনীকে বোঝায় আরিফ নাকি তাকে ব্যবহার করে পালাতে চায়। সন্দেহের বীজ অঙ্কুরিত হয়। এর মধ্যেই নীলাক্ষী তার খেলা শুরু করে। সে রক্তিমাকে এমন এক ঘরে ডাকে যেখানে আত্মাদের শক্তি শুষে নেওয়া হয়। মিথ্যে প্রতিশ্রুতিতে ফেলে সে রক্তিমাকে সেখানে আটকে দেয়। ভোরের আলো ফোটার আগে রক্তিমার অস্তিত্ব মুছে যায়। সে দ্বিতীয়বার মারা যায়। চাঁদনী কিছু বুঝতে পেরে নীলাক্ষীর মুখোমুখি হয়, কিন্তু নীলাক্ষী আগেই ফাঁদ পেতেছে। এক ভয়ঙ্কর সংঘর্ষে চাঁদনীও ধ্বংস হয়ে যায়। তার করুণ চিৎকার আজও বাতাসে ভেসে বেড়ায়। সব শেষে রয়ে যায় শুধু নীলাক্ষী, কিন্তু জয় তার জন্য সুখ বয়ে আনে না। আরিফ তখন সত্য জানতে পারে, যাদের সে ভালোবেসেছিল তারা কেউ মানুষ ছিল না। ভয়ে আর অপরাধ বোধে সে ছায়া বাড়ি ছেড়ে পালায়, আর কখনো ফিরে তাকায় না। নীলাক্ষী একা পড়ে যায়। প্রেমের আশায় করা সব ষড়যন্ত্র তাকে শূন্য করে দেয়। সে আর স্পষ্ট রূপ ধরে রাখতে পারে না। কখনো নদীর ধারে, কখনো সেই বাড়ির করিডোরে পাগলের মতো হাসে, কাঁদে আর আরিফের নাম ডাকে। লোকেরা বলে আজও পূর্ণিমার রাতে ছায়াবাড়ির পাশ দিয়ে গেলে শোনা যায় এক উন্মাদ ভূতের ফিসফাস। মানুষ আর ভূতের মিলন হয় না, হয় না। আর সেই কথার সঙ্গে বাতাসে ভেসে আসে তিনটি অপূর্ণ ভালোবাসার দীর্ঘশ্বাস।